যাবো হচ্ছে টাইগার টিলাতে। বেসিক্যালি টাইগার টিলা বলতে যে পাহাড় বুঝবেন না কেউ দয়া করে, এখানে একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমি বলে দিচ্ছি। মূলত হচ্ছে এখন যে গাছগুলো ভাঙা দেখতেছেন এগুলো কিন্তু সিডরের সময় এই গাছগুলো এরকম মানে ভেঙে গেছে, আর এই গাছগুলো মরে গেছে কিভাবে, তাই না? আপনারা তো সুন্দরবনে আসছেন, সুন্দরবনের আরেকটা নাম হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, তাই না? তো ম্যানগ্রোভ কাকে বলে? এই যে শ্বাসমূলগুলো দেখছেন এইগুলো কিন্তু প্রতিটা হচ্ছে এই গাছের শিকড়, এই গাছের শিকড়গুলো নিচের থেকে উপরে উঠে আসছে, যার কারণে হচ্ছে এটা ম্যানগ্রোভ। আর এই গাছগুলো মারা গেছে কারণ হচ্ছে বালি উঠে, সাগর থেকে বালি, যে বিভিন্ন সময় সিডরের পরে আমপান হয়েছে, আইলা হয়েছে, আমপান, বুলবুল, ফণি, হাবি জাবি, নার্গিস টার্গিস কত কিছু হয়েছে না, বালিগুলো উঠে যাওয়ার কারণে শিকড়গুলো যখন ঢেকে গেছে এরা মারা গেছে। মূলত হচ্ছে এই শ্বাসমূলটা হচ্ছে ওদের নাক। ওরা হচ্ছে গাছের কাজ কি, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছেড়ে দেয়। বাট ওদেরও তো অক্সিজেন দরকার হয়, ওদেরও তো খাবারের দরকার হয়। তো ওদের হচ্ছে এই অক্সিজেনটা হচ্ছে ওরা শ্বাসমূল থেকে নেয়। তো যার কারণে শ্বাসমূলটা ঢেকে যাওয়ার কারণে এই গাছগুলো হচ্ছে তখন মারা গেছে। এবং সিডরের যে মেন আঘাতটা যেটা, সেটা কিন্তু অ্যাটাকটা কিন্তু এখান থেকেই হয়েছে। তো টাইগার টিলাতে যে এটা আছে সেটা হচ্ছে এখানে যাওয়ার পর দেখবেন কিছু উঁচু মানে হালকা উঁচু উঁচু কিছু ইয়ে আছে, এবং অনেক দেখবেন ভাঙাচুরা হাঁড়ি পাতিলের ধ্বংসাবশেষ আছে। বেসিক্যালি হচ্ছে ওলন্দাজদের আমলে এইখানে কিন্তু একসময় কিন্তু মানে পর্তুগিজ ওলন্দাজদের সময় কিন্তু ডাকাত ছিল, কিন্তু ওরা, তারপরে জানেন যে ওলন্দাজরা কিন্তু ডাকাত ছিল বেশি। মূলত পাইরেটসরা কিন্তু সুন্দরবনের ওইখান থেকে হচ্ছে দস্যুতা চলে আসতেছে। তো ওইখানে যাওয়ার পরে দেখবেন যে লবণের চাষ করতো, এবং অনেক খুঁটি, অনেক ভাঙাচোরার অংশ এখনও পড়ে আছে। আর ওইখানে যাওয়ার পরে বুঝবেন আসলে সুন্দরবন কতটা ভয়ঙ্কর, কারণ আপনি এখানে সার্ভাইভ কেন করতে পারবেন না। আপনি দৌড় দিবেন, শ্বাসগুলো বেঁধে পড়ে যাবেন, শ্বাসগুলো আপনার পেটের ভিতরে ঢুকে যাবে, গায়ে পায়ে ঢুকে যাবেন। তো ওইখানে যাওয়ার পরে গরান বনের ভিতর থেকে আমরা একটা ট্রেকিং করে আসবো। সেই ট্রেকিংটা করে এই দিক থেকে যাই, এই দিক থেকে বেরোবো। আমাদের সর্বোচ্চ সময় লাগবে আধা ঘন্টা। আপনি আগান, আমরা আপনার সাথে আমাদের রবিউল ভাই সামনে, রেজাউল ভাই সামনে থাকবে। আমরা রেজাউল ভাইকে ফলো করবো। দয়া করে আপনাদের কাছে এখন রিকোয়েস্ট সময় করেছি, ওইটা ওপেন ফিল্ড ছিল, কিন্তু এটা কিন্তু জঙ্গল ভাই। জঙ্গলে একটা অ্যাক্সিডেন্ট, আপনাদের এই যে আমার কথা শুনছেন না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আমাকে মিনিমাম চিকিৎসা দিতে তো 10 ঘন্টা সময় লাগবে, মিনিমাম চিকিৎসা দিতে। তো আপনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমি আমার গলা শুকাচ্ছি। দয়া করে আপনারা একটু প্লিজ লঞ্চে যা খুশি করেন, আমি তো বলছি আমার কোনো আপত্তি নেই। এটা কিন্তু বাড়ির পাশে যদি বাগান মনে করেন আসলে খুবই ভুল হয়ে যাবে। তো দয়া করে আমরা, আমি কথা বলছি এদিকে, ওনারা এই কাজ করছে, আমি কি করবো বলো? তাহলে কি আমি ওইদিকে যাওয়া বাদ দিব? না না চলে, আমরা যে শুন ওই কি এর জন্য বললাম না। আচ্ছা রেজাউল ভাইকে ফলো করেন, রেজাউল ভাই যান সামনে।